This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। শুরুতেই আমাদের যেদিকে নজর রাখতে হবে, 4 অফিসারের সাসপেনশন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতে এবারে মুখ্যমন্ত্রী। এবার নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন অভিষেক। তার সাফ অভিযোগ, এখতিয়ার বহির্ভূত কাজ করছে নির্বাচন কমিশন। বিজেপিকে বাড়তি সুবিধা দিতেই মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ভোটার তালিকায় কারচুপির অভিযোগে রাজ্যের আধিকারিকদের সাসপেন্ড করার সুপারিশ করেছে নির্বাচন কমিশন। এই মর্মে চিঠিও পাঠানো হয়েছে নবান্নে। এরপরেই শুরু হয়েছে সংঘাত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাউকে শাস্তি দেওয়া হবে না। রাজ্যই অফিসারদের রক্ষা করবে বলে হুঙ্কার দিয়েছেন মুখ্যমন্ত্রী। WBCS অফিসার ওনারা সাসপেন্ড করবেন, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। যে কোনো সরকারি কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল, আছে, থাকবে। রাজ্য আর কমিশনের এই সংঘাতের ছায়াই দেখা গেছে সিইও দপ্তরে 3 শূন্য পদের নিয়োগ নিয়ে। নিয়ম অনুযায়ী ওই পদগুলোর জন্য কমিশনের কাছে নাম সুপারিশ করে তালিকা পাঠায় রাজ্য। কিন্তু এই বিতর্কের মাঝেই রাজ্যের মুখ্য সচিবের পাঠানো নামের তালিকা খারিজ করে নতুন তালিকা পাঠাতে বলছে কমিশন। মুখ্যমন্ত্রীর পর কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তার অভিযোগ, বিজেপিকে বাড়তি সুবিধা পাইয়ে দিতে কাজ করছে কমিশন। বিজেপিকে বাড়তি সুযোগ করে দেবে বলে প্রকৃত ভোটার যারা, তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে। ইলেকশন কমিশনের এটা এখতিয়ার এখন নয়, তারা রাজ্য সরকারকে জানাতে পারে। রাজ্যের শাসক দলের যুযুধান অবস্থান জানার পরই পাল্টা সংবিধানের ধারা উল্লেখ করে প্রতিক্রিয়া দিয়েছে কমিশনও। তাদের দাবি, নির্দেশ পালনে বাধ্য মুখ্য সচিব। এমনকি নির্দেশ পালন না হলে তাদের পদক্ষেপ করার অধিকারও রয়েছে বলে কমিশন সূত্রে দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য চাইলে সরাসরি সংঘাত এড়িয়ে যেতে পারত বলে মনে করছেন অনেকেই। কারচুপি যদি হয়েও থাকে, সেটা বিডিও সাহেব বা এসডিও সাহেব নিজে বসে রোল টেনে তার নিয়ে কম্পিউটার দিয়ে রোলে কারচুপি করেছে কি, নাকি অন্যরা করেছে তাদের দোষারোপ করছে। রাজ্য সরকারের অধিকার আছে এই দিকটা দেখা, যে টাক করে একদম উচ্চতম অফিসারকে আমি সাসপেন্ড করে দেব, নিম্নতম কেউ যদি ভুল করে থাকে, এই একটা অবকাশ আছে। রাজ্য ও কমিশনের মধ্যে সংঘাত নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সংবিধান স্বীকৃত যে কোনো সংস্থার বিরুদ্ধে যুদ্ধ করতে সিদ্ধ হস্তে, এটা নতুন কিছু নয়। উনি যেটা চাইছে যে রাজ্য নির্বাচন কমিশন ওনার পকেটস্থ হবে, উনি যা বলবেন ওনার কথাই উঠবেন, ওনার কথাই বসবেন, এটা চলবে না। নির্বাচন হোক বা না হোক, নির্বাচনী কাজে যাকে অ্যাপয়েন্ট করা হয় তাকে ধরে নেওয়া হয় যে সে ডেপুটেড। সে যদি নিয়ম ভঙ্গ করে, বেআইনি করে, তাকে শাস্তি দেওয়ার অধিকার নির্বাচনী অফিসারের আছে। বিতর্ক শুরু হয়েছিল বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর দিয়ে। এ রাজ্য ভোটের আগে এসআইআর এর দাবি তুলেছে বিজেপি, পাল্টা সরব হয়েছে শাসক দল তৃণমূল। এর মাঝেই রাজ্যের 4 জন অফিসারকে সাসপেনশনের নির্দেশ এক ধাক্কায় রাজ্য আর কমিশনের সংঘাতের পারদ আরও চড়িয়ে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। ভোটার তালিকার সমীক্ষার কাজ যে সমস্ত কর্মীরা করছেন তাদের সুরক্ষার দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি সরকারি অফিসারদের কার্যত ভয়ের পরিবেশের মধ্যে দিয়ে নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী। অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। প্রশাসনিক প্রধান যিনি সংবিধানের শপথ নিয়েছেন, তিনি একটি সাংবিধানিক সংস্থাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করছেন, তার অথরিটিকে চ্যালেঞ্জ করছেন। এটা ভারতের গণতন্ত্রের পক্ষে এবং নির্বাচন কোনো কমিশনের পক্ষে, একটি সাংবিধানিক সংস্থার পক্ষে অত্যন্ত বিপজ্জনক। রাহুল গান্ধীর বাসভবনে নৈশভোজের বৈঠকে মূল আলোচ্য এসআইআর। বিহারে কিভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে সে বিষয়ে একটি প্রেজেন্টেশন দেন রাহুল গান্ধী। 11ই আগস্ট নির্বাচন কমিশন অভিযানে সব বিরোধী দলের সাংসদরা যাতে যোগদান করেন সে বিষয়ে নেতৃত্বের কাছে আবেদন জানানো হয়।
বিহারে রাহুল এবং তেজস্বীর নেতৃত্বে যে জনসভার কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই কর্মসূচিতে সব বিরোধী দলের নেতৃত্বকে যোগদান করার আবেদন জানানো হয়। নৈশভোজের শেষে একসঙ্গে রাহুল গান্ধীর বাসভবন থেকে বেরিয়ে আসেন অভিষেক, অখিলেশ এবং তেজস্বী। অভিষেকের স্বাগত জানাতে এগিয়ে আসেন রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী। Successful meeting. All India Alliance leaders was participated, and Rahul ji himself has presented the same presentation which he done in the press conference today with the India Alliance leaders. Everybody shocked by seeing this presentation. The way in which democracy is killing by these people, everybody condemned it. Therefore, India Alliance completely unanimously on one way, that to go against it. We need a clear voters list. Therefore, digital voter list is the immediate necessity for this country now. That is what the general feeling. হরিয়ানা, মহারাষ্ট্র সহ সব নির্বাচনে অনিয়মের অভিযোগ করেছেন রাহুল গান্ধী। এমনকি 2004 লোকসভা নির্বাচনে 25টি আসনে বিজেপি জিততে না পারলেই কংগ্রেস ক্ষমতায় থাকতো, দাবি বিরোধী দলনেতার। কংগ্রেস ক্ষমতায় থাকতো তার মানে তিনি প্রধানমন্ত্রী হতে পারতেন, তাহলে তিনি ষড়যন্ত্রের বড় শিকার। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ও ষড়যন্ত্রের শিকার, রাহুল গান্ধীও ষড়যন্ত্রের শিকার। জাতীয় স্তরে দুই শিকার কি এক হয়ে বিজেপির শিকার করবে, নাকি বেশি শিকার? সেই লড়াইয়ে নিজেদের মধ্যেই জড়িয়ে পড়বে তারা। রাহুল গান্ধী তাঁর হাতে কি অ্যাটম বোমা রয়েছে তা জানিয়েছেন, বারবার হুঁশিয়ারি দিয়েছেন, শত্রুকে চরম বার্তা দিয়েছেন। वोट चोरी हो रही है और अब हमारे पास ओपन एंड शट प्रूफ है, एंड वी आर गोइंग टू प्रूव टू यू हाउ ए लोकसभा इलेक्शन कैन बी रिग्ड एंड वाज रिग्ड। इलेक्शन कमीशन में जो भी ये काम कर रहे हैं, राइट फ्रॉम द टॉप टू द बॉटम, आप एक बात याद रखिए, आपको हम छोड़ेंगे नहीं। वो एटम बॉम्ब है, मतलब एटम बॉम्ब है, फटेगा तो आप इलेक्शन कमीशन आपको दिखेगा नहीं। হিরোশিমা ও নাগাসাকি দিবসের মাঝে 7ই আগস্ট দিল্লিতে প্রেস কনফারেন্স করলেন দেশের বিরোধী দলনেতা। তাঁর হাতিয়ার বা বলা যায় অ্যাটম বোমা কর্ণাটকের সচিত্র ভোটার তালিকা। अब एविडेंस है, ये क्रिमिनल एविडेंस है। The BJP is the only party that basically does not suffer this idea of anti-incumbent. Exit polls, opinion polls saying one thing, the result going in a completely different. And Maharashtra mein we found that Lok Sabha और Vidhan Sabha के बीच में 1 crore new voters came into the game. একই ব্যক্তি একাধিক জায়গার ভোটার। বিহারের অতি নিবিড় সমীক্ষায় তো এমন 7 লক্ষ নাম বাদ গিয়েছে। সেই এসআইআর এর বিরুদ্ধেই সংসদে একজোট ইন্ডিয়া ঐক্য। আবার রাহুল গান্ধীর সাংবাদিক বৈঠকেও সেই একই প্রমাণ, একই ব্যক্তি একাধিক জায়গায় ভোটার। রাহুল গান্ধী যা অভিযোগ করছেন, নির্বাচন কমিশন তো সেই অনিয়মই দূর করছে, তাহলে এসআইআর এর বিরোধ কেন? বেঙ্গালুরু সেন্ট্রালে 32,000 ভোটে হারেন কংগ্রেস প্রার্থী। তার মধ্যে মহাদেবপুরা বিধানসভায় লক্ষাধিক লিড পান বিজেপি প্রার্থী। রাহুল গান্ধীর অভিযোগ, লক্ষ ভোট চুরি হয়েছে। Congress wins all the Vidhan Sabhas except this one, and in this one BJP sweeps and gets a margin of 1,14,046. There's 6.5 lakh voters, and literally 1 lakh of those don't exist. কর্ণাটকের মহাদেবপুরায় ভোট চুরির অভিযোগ নিয়ে রাহুল গান্ধীকে লিখিত হলফনামা দাখিল করতে বলেছেন সে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। কংগ্রেস কি পদক্ষেপ করবে সেটা সময় বলবে, তবে মহাদেবপুরা নিয়ে কংগ্রেস পিছু হটছে না। শুক্রবার মহাদেবপুরায় পদযাত্রা করবেন রাহুল গান্ধী।